আজকে তুমি রান্না করতে বসে গেছো? আজকে তোমাকে আর বাবাকে আমি রান্না করে খাওয়াবো। সেই ব্যাপার। বেশ তো, আমি না হয় টিভিই দেখি। এই, তুমি একা একা সব করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, সব পারবো সব। তেলটা একটু বেশি দিয়ে দিছো মনে হচ্ছে। আজকে না হয় আমার মতো করেই খাও। আচ্ছা, কোনো ব্যাপার না, তবে নুনটা দেখে দিও। তুমি এখনই টিভি দেখতে চলে যাচ্ছ, একটু থেকেই যাও কিভাবে আমি রান্না ঠিক করি। আছে, যাব না, তবে কিন্তু আমাকে কষানো 2 পিস দিতে হবে। আচ্ছা আচ্ছা, সে দেবো না হয়। সুবর্ণা, দেখো তো কালারটা কেমন লাগছে। কালারটা তো দেখে ভালোই লাগছে, তবে বাবা খেতে পারবে তো? দেখাই যাক কি হয়। এই কোথায় যাচ্ছো? তুমি একটু খন্তাটা ধরো, আমি আসছি। আজকে আমরা দুজনে মিলে রান্না করছি, তাই রান্নার স্বাদ 2 রকমের হতে পারে। কেন 2 রকমের স্বাদ বললাম জানো? আজকের কালারটা যা হয়েছে, মনে হয় না বাবা খেতে পারবে। তোমাদের দাদা ভাই বুদ্ধি করেই খন্তা ধরিয়ে দিয়ে পালিয়েছে। তারপর আমাদের মেন সদস্য পিকু মাংস ভাত খেয়ে নিল। পিকু কিন্তু মাংস ভাত খেতে ভীষণ পছন্দ করে। এদিকে আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি সঙ্গে সঙ্গে ভাত বেড়ে নিয়েছি। আমি শুধু একা খেতে বসিনি, আমাদের পরিবারের সবাই খেতে বসেছে। সব কিছু দিয়ে ভাত মাখিয়ে খেতে আমার তো দারুণ লাগে। ও আবার তোমাদের দাদা ভাই আর আমি দুজনে রান্না করেছি। এই দেখো, তোমাদের দাদা ভাইও খাচ্ছে। তোমাদের দাদা ভাই মুখ দেখাবে না। এইদিকে দেখো, বাবাও খেতে বসে গেছে। লবণ নাকি একটু কম হয়েছে, যার কারণে ঝালটা বেশি লাগছে। যাক বাবা, অল্পের উপর দিয়ে চলে গেছে। ঝাল তো একদমই বাবা খেতে পারে না। তারপর তো আমি বেশ সুন্দর করে রসিয়ে রসিয়ে খাচ্ছিলাম। আর মনে হচ্ছিল থাক, আজ না হয় ভিডিও করব না। আর মনে হলো পরে আমাকে পস্তাতে হয় কেন আমি ভিডিওটি করলাম না। পরিশেষে ক্যামেরাটা হাতে নিতেই হলো। আজ কিন্তু রান্নাটা ভীষণ টেস্টি হয়েছে, আর মাংসের টুকরোগুলো আমার পছন্দের মতোই হয়েছে। আমি চর্বিযুক্ত মাংসের টুকরোগুলো বেশি পছন্দ করি, তাই খাওয়াটাও বেশ মজার হয়েছে। যখন খাবারগুলো মুখে তুলছিলাম, আমার মনে হচ্ছে আমি যেন অমৃত খাচ্ছি। যদিও অমৃত আমি কখনোই খাইনি। এই দেখো, বলতে বলতে আমার খাওয়া শেষ। ভাত খাওয়ার শেষে আমাকে মাংসের টুকরোগুলো চিবোতেই হবে। খেতে বেশ লাগছিল, তেল তেল চিবোচ্ছি, কেমন যেন রাবারের মতো লাগছে। আর সব শেষে লেবু তো লাগবেই, লেবু ছাড়া আমার খাওয়াটাই মনে হয় অসম্পূর্ণ।